হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটু সাজুগুজু করছি, আর সাজুগুজু করার পরে ভাবছি চশমাটা পরবো কিনা। তারপরে ভাবলাম না, আজকে আর চশমাটা পরবো না। এত সময় তো একটু গেস করতেই পেরেছো যে আমরা কোথাও যাচ্ছি। আর দেখো গাড়িও চলে এসেছে। গাড়ির মধ্যে কিছু কি দেখতে পেলে? হ্যাঁ, ওটা টোপর। তার মানে বুঝতেই পারছো যে এর মধ্যে বর রয়েছে। তো বরকে আমি এখন দেখাচ্ছি না, একটু পরেই দেখতে পারবে বরটা কে। আসলে আমরা যাচ্ছি বরযাত্রী হয়ে, আর যে গাড়িটা চালাচ্ছে ওটা হলো আমার দাদা পিসির ছেলে। বিয়েটা সন্ধেবেলায়, তো সেই জন্য আমরা 4:30টার মধ্যে বেরিয়ে পড়েছি। বিয়েটা হচ্ছে আমাদের এখানেই গোবরডাঙ্গায়। মাঝের সিট তো একদমই ফাঁকা ছিল না, তো সেই জন্য আমি সামনে বসে পড়েছি। আর বিয়ে বাড়িতে যেতে বেশি সময় কিন্তু লাগবে না, আমাদের বাড়ি থেকে মাত্র 20 থেকে 25 মিনিটের রাস্তা। হ্যাঁ, এখন তোমাদের মনে হতেই পারে যখন এত কম টাইম লাগবে তাহলে কেন এত তাড়াতাড়ি আমরা পৌঁছাচ্ছি। তার কিছু কারণও আছে, এগুলো তোমরা একটু পরেই জানতে পারবে। কি অবাক হলে তো? হ্যাঁ, আসলে আমার এই দাদারই আজকে বিয়ে। হ্যাঁ, এখন তোমাদের মনে হতে পারে বিয়ে তো বরের পোশাক কোথায়, বরের যে ধুতি পাঞ্জাবি থাকে ওগুলো কোথায়। আসলে দাদা ভেবেছিল ওটা পরে আসবে, কিন্তু কিছু ভুল বোঝার কারণে ওটা পরে আসা হয়নি। মেয়ের বাড়ি থেকে বলেছিল যে ওদের বাড়ি ধুতি পাঞ্জাবি পরেই বিয়েটা হবে। দাদা ভেবেছিল তাহলে মনে হয় বাড়ি থেকে ধুতি পাঞ্জাবি না পরে আসলেও হবে। এই জন্য দাদাও দেখো বোকার মতো এই ড্রেস পরে চলে এসেছে। দাদা যে বাড়ি থেকে ধুতি পাঞ্জাবি পরে আসবে না সেটা আমরাও জানতাম না, কারণ দাদা বাড়ি থেকে বেরিয়ে তারপর আমাদের বাড়িতে এসেছিল। কারণ দাদা শ্বশুর বাড়ি যাওয়ার আগে আমাদের বাড়িটাই পড়ে, এই জন্য আমাদেরও গাড়িতে তুলে নিয়েছে। আর দাদা এই গাড়িটা কিন্তু দাদার নিজেরই, এই জন্য আজকে দেখো ড্রাইভার সেজে চলে এসেছে। ও যদি ধুতি পাঞ্জাবি পরে আসতো তাহলে হয়তো ওই গাড়িটা চালাতো না, তখন হয়তো ড্রাইভার নিত, কিন্তু যেহেতু ধুতি পাঞ্জাবি পরে নিজেই গাড়ি চালিয়ে চলে এসেছে। আর এই যে দেখছো মুখটা মুছে দিচ্ছে, ইনি হলেন দাদার শাশুড়ি। আর এই যে ইনি যে আশীর্বাদ করছেন এখন, উনি হলো দাদার কাকি শাশুড়ি, মানে বৌদি কাকিমা। যেহেতু এই বাড়ি থেকে ধুতি পাঞ্জাবি পরে আসতে বারণ করেছিল সেই জন্য পরেনি, কিন্তু পরে দেখলাম এরা যেভাবে নিয়ম পালন করছে, কারণ এতটা নিয়ম পালন করা মানে কথা বলা ছিল না, কারণ বিয়েটা কিন্তু বাড়িতে হবে না, বিয়েটা হবে মন্দিরে। তো সেই জন্য না আমরা বুঝে উঠতে পারিনি, বা ওরাও বুঝে উঠতে পারিনি যে এই নিয়মগুলো পালন করা হয়। আসলে মন্দিরে যারা বিয়ে করে, বাড়িতে কিন্তু এত কিছু করা হয় না। তো এই জন্য শেষে কেমন লাগছিল যে দাদা হয়তো ধুতি পাঞ্জাবি পরে আসলে ভালো কাজ করতো। দাদা নিজেও আফসোস করছিল যে ওরা বারণ করলো বলেই পরে আসেনি, যদি বারণ না করতো তাহলে হয়তো সত্যিই পরে আসতো। না না তো দেখলেই তো দাদা শালারা কেমন করে নিয়ে গেল, দাদার এন্ট্রিটা কেমন করে হলো। তো তারপর দাদাকে নিয়ে গেল ঠাকুর ঘরের সামনে, এটা বৌদিদের ঠাকুর ঘর। তো এখানেই বাড়ির ঠাকুর থাকে, তো এখানে প্রণাম করে নিল। মা কালী রয়েছে, অনেক রকম ঠাকুর আছে। তারপরে আমরা তো বাড়ির ভিতর ঢুকে গেলাম, কিন্তু আটকে গেল আমার দাদা। সেখানে শালিদের টর্চার শুরু হয়ে গেল, টাকা ছাড়া তো ঢুকতে দেবেই না, তো তাই নিয়ে মুখ বলা বলি হচ্ছিল। তারপরে চলে আসলো আমাদের জন্য দুধ চা আর বিস্কুট। তারপরে বৌদির সঙ্গে দেখা করতে চলে গেলাম, আর আমাদের বৌদিকে তোমরা দেখে নাও। এই যে হলো আমাদের নতুন বৌদি, তো সেজে গুজে চুপচাপ বসে আছে। আর কারণ হলো যেহেতু মন্দিরে বিয়ে হবে, তো সেই জন্য না কাগজপত্র জমা দিতে হয়, যেমন আধার কার্ড আরও কী সব ডকুমেন্টস জমা দিতে হয়। তারপরে সিরিয়াল অনুযায়ী ওরা ডাকবে। তো শুনলাম যে দাদার নাম্বারটা সবার ফার্স্টে, তো মন্দির থেকে বলে দিল 6টার পরে যেতে, যেহেতু সন্ধেবেলা মায়ের আরতি হবে, পুজো হবে, তো সেই জন্য সন্ধেবেলার পরে বিয়েটা সম্পন্ন হবে। আর এই দেখো আমার দাদা এখন বর সেজে দাঁড়িয়ে পড়েছে, আর তারপরেই চলছে আমাদের সবার ফটোশ্যুট। আর এই দেখো মা আর বাবাকে বাগে পেয়েছি, কোনো দিনও এইভাবে ফটো তোলে না, তো আমরা আজকে আমি আর বোন মিলে জোর করে এইভাবে ফটো তুলিয়েছি। আমি একটু ভিডিও করে নিলাম। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ছি এখন।
যেহেতু 6টার মধ্যে যেতে বলেছে, তার আগে দাদা আর একবার প্রণাম করে নিচ্ছে। তারপরে আমরা বরযাত্রী হয়ে এখন গাড়িতে উঠছি। আর বিয়ের ভিডিওটা কিন্তু আজকে আমি শেয়ার করব না, নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো তোমরা যারা মন্দিরের বিয়ে দেখোনি তারা অবশ্যই দেখতে পাবে যে বিয়েটা কেমনভাবে হয়। তার জন্য তোমাদের একটু অল্প ওয়েট করতে হবে, কারণ ভিডিওটা আসছে নেক্সট ব্লগে। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা পাশে আছো তাদেরকে অসংখ্য